আজকে যেহেতু শুক্রবার, ভাবলাম একটু মাংস রান্না করে ফেলি। আমি যেভাবে মাংস রান্না করি সেটাই শেয়ার করব আজকে। আমি সবসময় মাংসে যতটুকু পেঁয়াজ দেই অর্ধেকটা কাঁচা রাখি, আর বাকি অর্ধেকটা বেরেস্তা করে তার মধ্যে মাংসটা দিয়ে দেই। মাংসটা আগে থেকে মাখিয়ে রাখি, এতে করে মাংসের মধ্যে কিছুটা মশলা ঢোকে। যদিও আজকে আগে থেকে মাখানো হয়নি, যদিও আমি আজকে প্রেসার কুকারে রান্না করব, কিন্তু প্রথমেই আমি কখনোই প্রেসার কুকারে মাংস একবারে চাপিয়ে দেই না। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে একবারে মাংস বসিয়ে দিলে মশলার কাঁচা একটা গন্ধ আসে। আমি মাংসটা ভালো করে ভুনা করে নেই, তারপর প্রেসার কুকারে সেদ্ধ করতে বসাই। আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আর অনেকেই অনেকভাবে রান্না করেন, প্রথমেই প্রেসারে বসায় দেন। আসলে রান্না বিষয়টাই এমন, এক একজন এক একভাবে রান্না করেন, আর সবার রান্নাই মজা হয়। আর যাদেরটা মজা হয় না তারা কিন্তু ইচ্ছা করে এমনটা করেন না। কেউই চায় না তার রান্না খারাপ হোক, তাই কখনোই কারো রান্না খারাপ হলে তাকে এটা নিয়ে কথা শোনাবেন না। একজন নারী সবসময়ই চায় তার রান্না ভালো হোক, সে চেষ্টাও করে রান্না ভালো করার জন্য। আনফরচুনেটলি সেটা কখনো কখনো হয় না, তাই কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আচ্ছা, প্রেসার কুকারে মাংসটা এর মধ্যে আমি একটু চুলে তেল দিয়ে নেই। এটা কিন্তু নারকেল তেল না, এটা হচ্ছে সরিষার তেল। এখন আপনারা বলতে পারেন আমি কেন মাথায় সরিষার তেল দিচ্ছি। আসলে আমার চুল পড়ার সমস্যা অনেক বেশি। আমি অনেক কিছু ট্রাই করছি, কিন্তু কোনো কিছুতেই আমি কোনো সুফল পাইনি। অনেক শ্যাম্পু ইউজ করছি, অনেক তেল ইউজ করছি, ডাক্তার দেখাইছি, বিভিন্ন পেজ থেকে বিভিন্ন কিছু অর্ডার করছি, কোনো কিছুতেই আমার কোনো লাভ হয়নি। তো আমি পাকিস্তানি একটা ভিডিও দেখলাম, সেখানে একজন অ্যাক্ট্রেস বলতেছিলেন যে ওনার চুল এতটা সুন্দর কারণ উনি ছোটবেলা থেকে সরিষার তেল মাথায় লাগান, তার সাথে প্রাকৃতিক কিছু দেন, যেটা আমিও দিয়েছি। আপনারা যদি চান তাহলে আমি সেটা শেয়ার করতে পারি। আমি যদিও মাত্র শুরু করছি, এটা কেমন কাজ করে এটা আমি আসলে কিছুদিন পরেই বলতে পারবো। তবে আমার মনে হয় এটা যেহেতু সম্পূর্ণটাই প্রাকৃতিক, কোনো উপকার না হলেও ক্ষতি হবে না, আপনারা দিতে পারেন। অনেক বকবক করে ফেললাম, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।